নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের যে ভাঙার যে নির্দেশিকা, অর্থাৎ গত শনিবার থেকে যে তার কার্যালয় ভাঙা হচ্ছে, তার ওপরে অন্তর্বর্তীকালীন স্থিতাবস্থার নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বাসু চৌধুরী জানিয়ে দিলেন যে মামলার পূর্ণাঙ্গ শুনানি না হওয়া পর্যন্ত অথবা জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত যেটি আগে হবে তার ভিত্তিতে এই স্থিতাবস্থা বজায় থাকবে। অন্তর্বর্তীকালীন স্থিতাবস্থা বজায় থাকাকালীন এই মামলার শুনানি গ্রহণ করবে কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চ। মূলত লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে যে মামলা দায়ের করা হয়েছিল তাতে দাবি করা হয় 13ই জুন তাদেরকে একটি নোটিশ দেওয়া হয়, যে নোটিশে বলা হয় যে ওই বিল্ডিংটি সম্পূর্ণভাবে আনঅথরাইজড অর্থাৎ বেআইনি নির্মাণ। তার ভিত্তিতে আবেদনকারীর পক্ষ থেকে সেই হিয়ারিং অথরিটি অর্থাৎ পঞ্চায়েতের যে বিএলওর কাছে সেই হিয়ারিং এর নির্দিষ্ট দিন নির্ধারিত হয়। সেখানে আবেদনকারীর পক্ষ থেকে দাবি করা হয় যে সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি অভিযোগের ভিত্তিতেই এই প্রসেসিং শুরু করেছে বিএলআর। কিন্তু সুশান্ত মণ্ডলের অভিযোগের পত্রের কোনো বিষয়টি তাদেরকে দেওয়া হয়নি বা অভিযোগপত্র দেওয়া হয়নি। লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী কিশোর দত্ত দাবি করেন যে সংবিধানের 300 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দায়ের হয় সেই অভিযোগপত্র পাওয়ার অধিকার রয়েছে সেই আবেদনকারী বা সেই ব্যক্তি। সুতরাং এক্ষেত্রে তারা সেই হিয়ারিং অথরিটিকে জানান যে সেই অভিযোগপত্র তাদেরকে দেওয়া হোক, কিন্তু তাতেও কোনো সাড়া পায়নি তারা। এরপর 15ই জুলাই তাদেরকে পুনরায় শুনানির দিন ধার্য করা হয়। সেদিনও কোনো নথিপত্র না পাওয়ায় শুনানি অ্যাডজয়েন্টমেন্ট হয়ে যায়। পরবর্তীকালে দেখা যায় যে গত শনিবার অর্থাৎ গতকাল থেকে সেই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে। আমতলার 509 নম্বর দাগে এই বাড়িটি সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়েছিল। লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে আইনজীবী দাবি করেন যে এই বাড়ির প্রকৃত মালিককে কোনো নোটিশ না দিয়েই এই ভাঙার কাজ চালানো হয়েছে। শুধু তাই নয়, ভাঙার জন্য যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে নির্দেশিকা জারি করেছেন তারও কোনো নথি দেওয়া হয়নি। অপরদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র তিনি দাবি করেছেন যে এটি সম্পূর্ণ বেআইনি নির্মাণ। যে মামলাটি দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে সেটি সম্পূর্ণভাবে 509 নম্বর দাগের ওপরে দায়ের করা হয়েছে, কিন্তু বেআইনি নির্মাণ করা হয়েছে 507 নম্বর দাগে। অর্থাৎ এই আবেদন কখনোই গ্রহণযোগ্যতা নেই। পাশাপাশি অ্যাডভোকেট জেনারেল দাবি করেন যে পঞ্চায়েতের রুলস অনুযায়ী 300 স্কোয়ার মিটারের ওপর অথবা 6.5 ফিটের ওপরে যদি কোনো নির্মাণ কার্য হয় বা পুরনো নির্মাণের ওপরে যদি কোনো অ্যাডিশনাল নির্মাণ হয় বা নতুন করে কোনো নির্মাণ কার্য হয়, সেক্ষেত্রে জেলা পরিষদের অনুমোদন লাগে। কিন্তু এই বিল্ডিং এর ক্ষেত্রে জেলা পরিষদের কোনো অনুমোদন নেওয়া হয়নি, এমনটাই দাবি করেন। সুতরাং এই বেআইনি নির্মাণকে ভাঙার নির্দেশিকা জারি করেছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। অপরদিকে লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী কিশোর দত্ত দাবি করেছেন যে পঞ্চায়েত আইন অনুযায়ী যে কোনো বেআইনি নির্মাণের ক্ষেত্রে সেই নির্মাণের যে মালিক তাকে সম্পূর্ণভাবে সেই সম্পত্তির মালিককে নোটিশ দিতে হবে। শুধু তাই নয়, সেই নোটিশ দেওয়ার পর তার শুনানির জন্য একজন অবসরপ্রাপ্ত এই বিভাগে যার অভিজ্ঞতা রয়েছে সেরকম একজন কর্মীকে অফিসারকে নিযুক্ত করতে হবে, যাকে নিযুক্ত করবে পঞ্চায়েত বা প্রশাসন। যদি সেখানে নিষ্পত্তি না হয় তাহলে সেটি প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাবে। কিন্তু নির্মাণের ক্ষেত্রে নির্মাণ ভাঙার ক্ষেত্রে সম্পূর্ণ নির্দেশিকায় বলা আছে যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে
যার সম্পত্তি তাকে নির্দেশ দিতে হবে ভেঙে ফেলার জন্য। যদি তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে না ভাঙেন তাহলে তাকে অথরিটি তা ডিমলিশ করবে, কিন্তু সেই কস্ট সেই সম্পত্তির মালিকের কাছ থেকে নেবে। এই কোনো স্ট্যাটিউটই মানা হয়নি বলে তিনি আদালতের কাছে দাবি করেন। অপরদিকে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতকে বলেন, এত সীমিত সময়ের মধ্যে এই মামলা দায়ের হয়েছে, সেক্ষেত্রে আদালতের কাছে সম্পূর্ণ নথিপত্র এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বেআইনি নির্মাণ যে হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ 15ই জুলাইয়ের হিয়ারিং অফিসারের রিপোর্টে পরিষ্কার উল্লেখ রয়েছে এই নির্মাণের ক্ষেত্রে কোনো রকম জেলা পরিষদের অনুমোদন সাপেক্ষ নকশা দেখানো হয়নি। তাই তিনি বেআইনি নির্মাণকে ঘোষণা করছেন। যে রিপোর্টের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিওকে নির্দেশ দিয়েছেন যে এই বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলা হোক, তার নির্দেশ মতো এই ভাঙার কাজ শুরু করেছে গত শনিবার থেকে। কিন্তু আইনজীবী কিশোর দত্তের দাবি, এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কোনো এক্সিকিউটিভ অফিসারের কোনো স্ট্যাটিউট নেই। এরপরেই বিচারপতি রাজা বাসু চৌধুরী তিনি জানিয়েছেন যে আদালতের কাছে উপযুক্ত নথি জমা না পড়ায়, শুধুমাত্র একটি রিপোর্ট এবং নির্দেশিকার কপি জমা পড়ার ফলে আদালত মনে করছেন না এই নথির ভিত্তিতেই কিন্তু কোনো নির্দেশিকা জারি করা প্রয়োজন। তাই রাজ্য সরকারকে সকল নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং আদালত মনে করছে যে সম্পত্তির মালিককে নোটিশ দিয়ে বা এই অর্ডার তাকে দেওয়ার পরই এই ভাঙার কাজ শুরু করা উচিত। তাই সেই প্রসেসিংগুলো হয়েছে কিনা এ বিষয়ে আদালত সম্পূর্ণ নথি তলব করেছে। এই নথি জমা দিতে হবে রাজ্য প্রশাসনকে, পাশাপাশি ততদিন পর্যন্ত আর এই ভাঙার ওপরে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা বাসু চৌধুরী। অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের ইলেকট্রনিক্স ডিভাইস থেকে শুরু করে সমস্ত কিছু সেখান থেকে বের করে নেওয়া হচ্ছে। বিচারপতি রাজা বাসু চৌধুরী জানিয়েছেন যে এটি সম্পূর্ণ ফৌজদারি বিষয়, এক্ষেত্রে তাদেরকে থানায় অভিযোগ দায়ের করতে হবে। দায়ের করার পরই এই বিষয়ে আদালত শুনানি গ্রহণ করবে। প্রাইমা ফেসি আদালত মনে করছে না এ বিষয়ে কোনো নির্দেশিকার প্রয়োজন রয়েছে।